চাচা এক কাপ লাল পানি দাও তো। এই মারা চার দোকানে মদ কোথায় থেকে পাবো? চাচা, আমি মদ চাইনি গো, আমি লাল পানি চেয়েছি। চার দোকানে মদ কি ঘাড় মারা দিয়ে আনবো নাকি? আরে চাচা, আমি লাল পানি মানে লাল চা বুঝিয়েছি। এক কাপ লাল চা দাও। এই তো আজব লেলাচদারে মারা, লাল চাকে লাল পানি বলছে। এই মানা 20 লাখ টাকা হারিয়ে গেছে, এটা আবার খুঁজতে হয় নাকি? চল আয়, 20 কোটি টাকা দিব তোকে। বেশ মালদার পার্টি মনে হচ্ছে, দাঁড়া দেখছি। চাচা একটা চা আর একটা সিগারেট দাও। কত হলো? একটা চা 5 টাকা আর একটা সিগারেট 10 টাকা, মোট 15 টাকা। এত কম দাম? চাচা একটু বড় বড় পাবো। 5 টাকার চা 50 টাকা বেচো, 10 টাকার সিগারেট 100 টাকা বেচো, তবে তো টাকাওয়ালা হতে পারবে। বেশ, তাহলে তুই দে। শোনো, আমার কাছে তখন এত টাকা নাই, সবার কাছে যা রাখো আমার কাছে বরং তাই রাখো। খেপা চুদার বড় বড় কথা, এমনিতে হয় না আবার লঙ্গি দিচ্ছি। বেশ ঠিক আছে, তুই 15 টাকাই দে। আমার কাছে তখন টাকা নাই, তুমি বরং এক কাজ করো, খাতায় লিখে রাখো। পকেটে 15 টাকা নাই, আবার 15 লাখ টাকা গল্প শোনায়। চা খেতে এসছো নাকি? না, আমার বাল ছিঁড়তে আসছি। তুই কোন স্কুলে পড়ো গো? এই তো পাশের গ্রামে। আয় তো বলি মারা, তোকে তো চেনা চেনা লাগছে কেন? তোর কি মনে আছে আমরা ক্লাস ফাঁকিতে বিড়ি টানতাম? এই মারা, আমি কখনো বিড়ি খেতাম না, আমি সিগারেট খাই। আচ্ছা তোর কি মনে আছে একদিন যে ডাব চুরি করতে গিয়ে তোর বিচি ফেটে গিয়েছিল? হ্যাঁ, মনে আছে মনে আছে। এ তো নামটা কি রে বটে? মদন। আমাদের ক্লাসে তো মদন নামে কেউ ছিল না। আরে ছাত্রু ছিল আমার। ও বান্টি। হ্যাঁ, আমার আসল নাম বান্টি আর ডাক নাম মদন। ও ওই যে 5 টাকার না সে দিতি। কোন শুয়োরে বাচ্চার নাম যে বান্টি, তার গালিগুলো এখন আমাকে শুনতে হচ্ছে। কি বে খাপাচোদা, ছোটবেলা কথা শুনে কি মন খারাপ করলি নাকি? আমার একটু খারাপ লাগলো আর কি। ভাবছি তোকে একটা কথা বলবো, কিন্তু লজ্জা লাগছে। কাছের মানুষ বলে ফেল। কিছু টাকা ধার দিলে ভালো হতো। বিড়িটা খেতে দিবি নাকি সোজা ঘর চল যাবো? না ঠিক আছে, কা পরে বলবো। আবার পরে বলবি? না বলবো না, খা খা খা। কাকা কত হলো? কি মারা, তোকে কেন টাকা দিতে হবে? তুই চলে যা, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই মারা, তুই কখন চাপলি? বললাম না পরে দেখা করি। দেখা তো হবে, তখন কি তুই আমাকে চিনতে পারবি? বুঝতে পারবো না কেন? না মানে তুই তো বড় লোক, হাতে দামি ফোন, পকেট ভর্তি টাকা, আবার রয়্যাল এনফিনিক্স চালাচ্ছিস। এটা নিয়ে কোনো ব্যাপার হলো তুই নিতে পারবি। হ্যাঁ পাচুদা, 20 কার পয়সা নেই, বাইক লিয়ার কথা বলছিস। বিষ কেনার মতো কিছু টাকা আমার কাছে আছে। আমার যে অবস্থা, শেষে মনে হয় বেশি খেতে হবে। আর কেন রে, কি হয়েছে? আর বলিস না রে, ছেলেটার হাত ভেঙে গেছে। সত্যি নাকি? এই মারা, ছেলেকে নাকি মিথ্যা কথা বলে নাকি? না মানে যে ছেলে ওই যে 5 টাকার না। তুই টাকা দিবি কেন সেটা বল। এই মারা, জোর জবরদস্তি করে টাকা নিবি নাকি? এরে দেখছিস, টেনশনে কি সব বলে দিচ্ছি, মাথা একদম কাজ করছে না। বেশ ঠিক আছে, টাকা নিলে ফেরত দিবি কবে? আমার ছেলে হাত ঠিক হয়ে গেলে সে কাজ করে তোর টাকা ফেরত দিয়ে দিবি। এই মারা, আর টাকা আমি তোকে দেবো, তোর ছেলের কাছে কি গার মারতে আমি টাকা নিয়ে আসবো? এই রে, কি যে বলছি, মাথা একদমই কাজ করছে না। আচ্ছা তুই টাকাটা দে, ঠিক 2 দিন পর তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো। আচ্ছা বেশ ঠিক আছে, টাকাটা রাখ, আর তোর ছেলেকে ভালো একটা জায়গায় চিকিৎসা করা। আচ্ছা বেশ, আর ঠিক আছে, তোর বিকাশ নাম্বার দে। হ্যাঁ, টাকা চলে আসছে। আচ্ছা ঠিক আছে। এই নে তোর টাকাটা। বলছিলাম না, ঠিক 2 দিন পর তোর টাকা দিয়ে দেবো, তো চাইতে হলো না টাকাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আবে আমি কোনো চোর চোদা নয় যে তোর টাকাটা মেরে খাবো। হ্যাঁ বুঝতে পেরেছি। ছোটবেলাকার বন্ধু বটি, জান দিয়ে দেবো তবু তো টাকা দেবো না। হ্যাঁ কি বললি? তার মানে জান দিয়ে দেবো তবু তো টাকা মেরে খাবো না। এই নেক্সট 500 টাকা, যা এনজয় কর। ই মারা, আমি স্বপ্ন দেখছিলাম নাকি?
মদনকে আমার টাকাটা মেরে দিল নাকি? কি মানে দরজা ঠক ঠক করছিস? দরজা একটু দাগ পড়লো না, একদম দরজা খুলে তোর গাড়ি ভরে দিব। এটা মদনদের বাড়ি না? আর মদন কি বাড়ি আছে? 10 টাকাতে তারপর বলবো। মদন বাড়ি নেই। কি গার মারা দিতে আবার দরজা ঠক ঠক করছিস? একটু কেবে 10 টাকাতে তারপর বলবো। একে নিয়ে তো আজব ঝামেলা। আমি মদনের ছেলে। এই মারা, তোর বাপ না বললো তোর হাত ভেঙে গেছে? উল্টা পাল্টা কথা বললে মুখে থু দিয়ে দিব। আমি আজই 2 হাত দিয়ে মারলাম। মদন আমার টাকাটা মেরে দিল নাকি? তারা দেখছি। এই শোর বাচ্চা, আমার টাকা কবে দিবি? ছুটো লোক নাকি না মারা, বললাম তো ছেলে হাঁটি টাকা দিয়ে দেবো। ছেলের নামে আর একটা উল্টা পাল্টা কথা বললে এখানে মেরে দিব। বিশ্বাস নয় চল আমার ছেলেকে দেখে আসবি। আমি এখনই দেখে আসলাম তোর ছেলে ভালোই খেলে বেড়াচ্ছে। ঠিক 2 দিন পর তোর টাকাটা দিয়ে দেবো রে। তোকে টাকাটা দিয়ে আমি ফেসে গেছি, শুধু দুদিন করছিস। দিবে মদন, 2 দিন তো হলো আমার টাকাটা। ও তোর টাকাটা তোকে তো বলেছিলাম 2 দিন পর, আজকে তো 2 দিন, তুই কালকে টাকাটা পেয়ে যাবি। টাইমে যদি টাকাটা না পাই সোজা মেরে জেল চলে যাবো। শোন না, আমার কাছে তো টাকা নাই, তুই টাকাটা দিয়ে দে। মদন আমার টাকাটা। ও তোর টাকাটা কাল পেয়ে যাবি। আরে মদন আমার টাকাটা দে। শ্বশুর বাড়িতে ঘুরে এসে তোর টাকা দিয়ে দিব। আরে মদন আমার টাকাটা। ও তোর টাকাটা তুই কাল সকালে শিওর পেয়ে যাবি, রাতে একবার কল করে মনে করাই দিবি। কাল মনে হয় আমার টাকাটা পেয়ে যাব। আজকে রাতে তো আমার ঘুমই হবে না। এই মারা, মদন তো আমাকে বলেছিল রাতে ফোন করে তাকে মনে করাই দেবার কথা। দেখি মদনকে একটা কল লাগে। এত রাতে কে গার জ্বালাই? হ্যালো, হ্যালো মদন, তুই তো বলেছিলি রাতে ফোন করে তোরে মনে করাই দেওয়ার কথা। তাহলে আমার টাকা 3000 দে। ই মারা, তুই টাকা পাস বলে যখন তখন কল করতে হবে নাকি? আমার কোনো প্রাইভেসি নাই। তোর টাকা দেবো না, গার মারা খা। টাকা দেবো না, গার মারা খা। তোর টাকা দেবো না, গার মারা খা। তোর টাকা দেবো না, গার মারা খা। দাদা কে মারা গিয়েছে? আমিন মারা গিয়েছে। ও আমিন, ভালোই হয়েছে মালটা মারা গিয়েছে। যাই টাকাটা দিয়ে ঘাটে গিয়ে বাংলা মাথার একটু শুকনা মেরে আসি। মদন এবার তো আমার টাকাটা দে।